আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি পল্টন এলাকা থেকে যুক্ত হয়ে। কিছুক্ষণ আগে পল্টন এলাকায় এক পথচারীর স্বর্ণ ছিনতাই করে ছিনতাইকারীরা যাওয়ার সময় জনতা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেছেন এবং আটক করে তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করছেন। তবে কোনোভাবে তারা এখনও পর্যন্ত স্বীকার হচ্ছেন না স্বর্ণ ছিনতাইয়ের বিষয়টি নিয়ে, যদিও বারবার ভুক্তভোগীরা অভিযোগ করে বলছেন তাদের স্বর্ণ ছিনতাই করে দৌড় দেওয়ার সময় স্থানীয়রা তাদেরকে হাতে নাতে আটক করেছেন। আটক করার পরে আমরা দেখেছি তাদের কাছে বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে এবং মাদকের বিভিন্ন আলামত তাদের কাছ থেকে সংগ্রহ করেছেন ভুক্তভোগীরা। আমরা কিন্তু কেমনটি দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই তাদেরকে ঘিরে কিন্তু ব্যাপক পথচারীরা এবং স্থানীয়রা এখানে ভিড় জমিয়ে রেখেছেন। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, তাদেরকে ব্যাপক মারধর করা হয়েছে। তবে তারপরও তারা কোনোভাবে স্বীকার হচ্ছেন না এই ঘটনার সঙ্গে যে জড়িত ছিলেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পল্টন এলাকায় এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে স্বর্ণ ছিনতাইয়ের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিয়ে হাতে নাতে আটক করেছেন। তবে আটক করার পরে এখনও পর্যন্ত সে স্বর্ণ উদ্ধার করতে পারেননি। তবে তাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও কোনোভাবে তারা স্বীকার হচ্ছেন না। তাদের কাছ থেকে বেশ কিছু টাকা এবং মাদক সেবনের বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি পল্টন এলাকা থেকে যুক্ত হয়ে। এখান থেকে স্থানীয়রা যেমনটি বারবার বলছেন বিভিন্ন সময় এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক ঘটে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানোর পর কিছুদিন পর আবার সেখান থেকে বের হয়ে একই অপরাধে তারা জড়িয়ে পড়েন। তবে কোনোভাবেই এই অপরাধ বন্ধ করা সম্ভব হচ্ছে না, এমনটি এখান থেকে স্থানীয়রা বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ভুক্তভোগী রয়েছেন তিনিও কিন্তু এখানে রয়েছেন যার স্বর্ণ ছিনতাই হয়েছে। স্বামীকে আপনার নিচে পুলিশে ছাড়ে দিবেন যতগুলি হাসপাতাল আছে বর্তমানে সব হাসপাতালে চুরি ছিনতাই ডাকাতি চলতেছে। পুরা বাংলাদেশ চুরি ছিনতাই ডাকাতিতে ভরে গেছে। এই দেশে বিচার না থাকার কারণে এই হইতেছে এই অবস্থা। এই বিচার জনগণের করতে হবে, পুলিশে বিচার করে না। পুলিশের কাছে দেবে না, 2 দিন পর জামিন পাওয়া যাবে। জনগণের বিচার জনগণেরই করতে হবে। আজকে চুরি ছিনতাই ডাকাতিতে পুরা গোটা বাংলাদেশ ভরে গেছে। হাসপাতালেও মানুষ শান্তি পায় না, বাস উঠতে গেলেও শান্তি পায় না। ওর তো একবারে শেষ করে লাগছে। ও মনে আমার মনে হয় খাই লিখছে। এই মহিলার জায়গা যদি আমি হইতাম না, আমার গাড়িতে করে লয়ে যেতাম বাসায় নিয়া রুমের ভিতরে আটকাই রাখতাম 1 মাস। রাখেন না খায় ওর একদম আড্ডা বাড়া করে আনতাম। পরে আন পেটে পাড়া দিয়ে আগান সোয়া পেটের বারে পাড়া মারে আগে। এটি হলো সব ওই জায়গার ওই যে বিজয়নগরের গ্রুপ। আমার সাথে আরো লোক গেলে আমি যাবো। মহিলা কি পায়? আচ্ছা মহিলারা পাড়া এটা কোন থানা? শাহবাগ থানা। মহিলা কি মামলা করবে? মহিলা ডাক্তার মহিলা ডাক্তার মহিলা ডাক্তার মহিলা ডাক্তার মহিলা ডাক্তার
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকায় স্বর্ণ ছিনতাইয়ের সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করেছেন জনতা। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, কোনোভাবে তারা স্বীকার হচ্ছেন না। 2 কিশোরকে আটক করেছেন এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে এরকম চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন, এমনটি কিন্তু এখানকার স্থানীয়রা অভিযোগ করেছেন এবং তারা মাদক সেবন করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং এই মাদক সেবনের অর্থ যোগান করার জন্য তারা চুরি ছিনতাই করে যাচ্ছেন। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে পল্টন এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাদেরকে আটক করে রেখেছেন এবং তাদেরকে বেশ মারধরও করেছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। তবে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এখানে আসেনি, কাউকে কোনোভাবে কোনো তথ্য দেওয়া হয়নি, এমনটি কিন্তু এখান থেকে স্থানীয়রা বলেছেন এবং হয়তোবা কিছুক্ষণের ভিতরে তাদেরকে পুলিশের কাছে দেওয়া হবে এমনটি দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই শহরের বিভিন্ন স্থানে এরকম চুরি ছিনতাইয়ের মতন প্রতিনিয়ত ঘটনা একের পর এক ঘটে চলছে। তবে স্থানীয়দের অভিযোগ যেমনটি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ না করার কারণে প্রতিনিয়ত এরকম ঘটনা একের পর এক ঘটে চলছে। তবে 2 জনের কাছ থেকে এখনো পর্যন্ত ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।